হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে। ডিসেম্বরের তৃতীয় রবিবারে আমরা চলে এসেছি আলিপুর জেলে মিউজিয়াম দেখতে, যেটারই কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, চিত্তরঞ্জন দাস, ডক্টর বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহরুর মতো বিশিষ্ট মনীষীগণ কারাগারে বন্দী ছিলেন, যাদের নিরলস প্রচেষ্টায় আজ আমরা স্বাধীন দেশে থাকতে পেরেছি। ওনাদেরই ব্যবহৃত অস্ত্রশস্ত্র, ব্যবহৃত কক্ষ, ব্যবহৃত পোশাক সব কিছুই এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া ওনারা যে কীভাবে ইংরেজদের দ্বারা অত্যাচারিত হতেন তাও এখানে দেখা যায়। সাধারণ মানুষরাও কারাগারে বন্দি জীবন এখানে দেখতে পাওয়া যায়, এবং আন্দামানে দ্বীপান্তরিত মানুষরা কিভাবে অত্যাচারিত হতো সেটাও এখানে দেখা যায়। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে জেলকেন্দ্রিক যে ঘটনা, ইংরেজদের দ্বারা আমাদের মনীষীগণ কীভাবে নিপীড়িত হয়েছিলেন, সেই সব ঘটনা এই মিউজিয়াম কর্তৃপক্ষ সন্ধেবেলায় 6টায় একটা লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরছে, যার টিকিট মূল্য 100 টাকা। তবে এই ভিডিওটি এখানকার করা নিষেধ, তাই আপনাদের কাছে দেখাতে পারলাম না। আপনারা সবাই এইসব বিপ্লবীদের জীবন কাহিনী নিশ্চয়ই জানেন, আর কেউ কেউ হয়তো এই মিউজিয়াম ঘুরেও এসেছেন, কিন্তু যারা জাননি তাহলে আমি বলবো তারা অবশ্যই একবার ঘুরে আসবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।